এবি মিডিয়া গ্রুপের সিইও রিজু মোহাম্মদের শাশুড়ি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া নিবাসী এবং বর্তমানে নিউ ইয়র্কের ওজন পার্কের বাসিন্দা ফারুক আহমেদের সহধর্মিণী রিমন ইসলামের মা এবং ছোটদের সমাজ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আব্দুল গফার এর বড় বোন। বিয়ানীবাজার থানায় নতুন অফিসার ইনচার্জ ওসি ওকিল উদ্দিন আহমদ যোগদান করেছেন। শুক্রবার বিকালে যোগদান করেন তিনি। বিয়ানীবাজার থানার সর্বশেষ ওসি ছিলেন দেবদুলাল ধর। তাকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। এদিকে প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতা কামনা করেছেন ওসি ওকিল উদ্দিন আহমদ। বাংলাদেশ ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্সা নিশ্চিত করা, উজানে বাঁধ বন্ধ করা সহ আধিপত্যবাদী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা। শুক্রবার বাদ-জুমা মিছিল নিয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে এসে এক পথসভায় মিলিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার সরকার পতনের দিনে বিয়ানীবাজার থানা প্রাঙ্গণে প্রকাশ্যে পুলিশের গুলিতে নিহত তারেক আহমদের মায়ের দায়ের করা রহস্যজনক হত্যা মামলায় আসামি হলেন 5 সাংবাদিক সহ আওয়ামী পরিবারের 75 জন। তবে হত্যা মামলা দায়েরের দুদিন পর গত বৃহস্পতিবার নিহতের মা ও মামলার বাদী ইয়ারুন্নেসা সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে মামলাটি নিষ্পত্তির আবেদন করেছেন। ভারতে যাওয়ার সময় সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার রাত 10টার দিকে কানাইঘাট ডোনা সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। বিজিবির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট বিভাগে বন্যার কারণে অন্তত অর্ধশত মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বিভাগের মৌলভীবাজারে। এ জেলার 40টি মোবাইল টাওয়ার অচল থাকার খবর পাওয়া গেছে। এছাড়া হবিগঞ্জে 3টি ও সিলেটে 7টি মোবাইল টাওয়ার অচল রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।